রেখে দিয়েছি কি হবে রেখে ঠিকই বলে যাবে। আচ্ছা অঙ্কগুলো যার যেটা হয়নি, হ্যাঁ আমি একটা করে দেখিয়ে দিচ্ছি, একটু দেখুন। আচ্ছা নিচের দিক থেকে শুরু করি, হ্যাঁ কারণ জায়গা শর্ট তো। দেখো সর্বপ্রথমে দেখো এখানকার 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কটাই বলেছে যে এখানে x এর মান কত। তাহলে এখানে আমরা জানি কি, দেখো এই রেখাটা একদম সমান্তরাল রেখা না, সরল রেখা না, এর মানে কি ওই রেখাটার কোণ কত ডিগ্রি, 180। তার মানে হচ্ছে 2x ডিগ্রি 6x ডিগ্রি আর 60 ডিগ্রির যোগফল কত হবে, 180 ডিগ্রি। যদি অঙ্কের ডিগ্রি ডিগ্রি না দিয়ে এমনি করতে হবে না। আচ্ছা বা শুধু উত্তর লিখুন। আচ্ছা পয়েন্টটা হচ্ছে দেখো তাহলে 2x ডিগ্রি আর 6x ডিগ্রি কত হবে, অনেক 6 2 8, তাহলে 8x ডিগ্রি। আর এই 60 ডিগ্রিটা আমরা সমান সমানে ডান দিকে নিয়ে চলে আসবে, তাহলে কি আকারে আসবে, -60 ডিগ্রি মাইনাস আকারে আসবে। তাহলে বা এখানে আমার x এর মান দরকার, তাহলে 8টাকে এদিকে নিয়ে যাব কি আকারে, 8x এর সঙ্গে গুণ আকারে আছে, লিখে যাবে ভাগ আকারে। আচ্ছা 180 থেকে 60 বাদ দিলে 120 বাকিটা একটু হিসাব করে নাও, 120। তাহলে 120 ডিগ্রি বাই 8, 8 দিয়ে করলে 8 একে 8 5 8টা 40। তাহলে বা x এর মান কত পেলাম, 15। তাহলে উত্তরে কি লিখবো, x এর মান 15 ডিগ্রি। x ডিগ্রির মান 15 ডিগ্রি ওই হলো x ডিগ্রির মান 15 ডিগ্রি। বুঝতে পারলাম? আচ্ছা যাদের যাদের করে নেওয়ার আছে করে নাও, যাদের যাদের করে নেওয়ার দরকার আছে করে নাও। দাদা ওই দেখো 15 ডিগ্রি ওখানে বসাও, এই ডিগ্রিটা আছে না, ডিগ্রি তো ওখানে দিতে হয় না, একবার দিলে হয়। কাটাকুটির ক্ষেত্রে এই যদিও ডিগ্রিগুলো উঠে যায়, সমান সমান না আগে থেকে উঠে যায়। তাহলে আমি ডিগ্রি না দিয়ে করব, না দিয়ে করো, উত্তরে গিয়ে ডিগ্রি বসাবো। হ্যাঁ তাহলে সঙ্গে মিলেছে এটা। আগে স্যার কেটে দেয়, তাহলে স্যার কি কেটে দেয়, এবার এবার ঘুরে গেলাম। এবার তুমি আমাকে প্রশ্ন করো দাদা, কি সমান ভরের দুটি বস্তুকণার একটিকে অপরিবর্তিত রেখে অপরটির ভর 3 গুণ করা হলো এবং লাইট গুলো কম ভোল্টে দেখতে বলো। সমান ভরের দুটি বস্তুকণার একটিকে অপরিবর্তিত রেখে অপরটির ভর 3 গুণ করা হলো এবং তাদের মধ্যে দূরত্বের ব্যবধান পূর্বে 5 গুণ করা হলো, তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল পূর্বের কত গুণ হবে? এই তো প্রথমে বল কত ছিল, প্রথমে g m1 m2 বাই d স্কয়ার এটা ছিল। পরবর্তীতে তুমি কি বলে ভর কত গুণ করেছো, একটার ভর অপরিবর্তিত রেখে অন্যটির ভর 3 গুণ করা হলো। 3 গুণ করতে হলে ধরে নাও m2 এর মান 3 গুণ করেছো, তাহলে g তো g থাকবে, তাই তো। তাহলে m1 m1 আচ্ছা 3m1 করে দিই, আর m2 3m1 m1 m2 3 গুণ হয়ে গেল। আর দূরত্বের মান আর বলেছে ওই তাদের মধ্যে দূরত্বের ব্যবধান পূর্বে থেকে 5 গুণ করা হলো। 5 গুণ করা হলো। তাহলে এখানে d ছিল, তাহলে এখানে 5d হবে। আর যেহেতু 5d হয় তাহলে স্কয়ার করলে 25d স্কয়ার হবে। এখন কোশ্চেনে আবার কি বলেছে, এবার বলেছে তাহলে তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বল পূর্বের বলের কত হবে? এই যে 3/25 3/25 গুণ 3/25 গুণ হবে। আচ্ছা দাও, তাহলে এইটা হলো 3/25। আচ্ছা এটা ঢোকা হয়ে গেছে, হ্যাঁ প্রিয়াংশু আচ্ছা এই অঙ্কটার মতো এদিকে একদম সেম অঙ্ক হয়েছে এইটা, এটাও করে দিই, এটাও টুকে নাও। এই অঙ্কটা দেখো এখানে সবকটা কোণের যোগফল কত হবে, 180 ডিগ্রি। তাহলে কি লিখবো, x ডিগ্রি প্লাস 81 ডিগ্রি প্লাস 55 ডিগ্রি প্লাস 20 ডিগ্রি সমান সমান 180 ডিগ্রি। এখন x তো একাই আছে, তাহলে বাদবাকি এগুলো যোগ করে ফেলো। তাহলে বা x ডিগ্রি প্লাস, আচ্ছা 0 আর 5 এ 5, 5 আর 1 এ 6, 5 আর 2 এ 7, 7 আর 5 8 এ, আর 2 ছোট এক কমনে 15, তাহলে 156 ডিগ্রি সমান সমান কত, 180 ডিগ্রি। এখন কি করব, x থেকে একা রেখে দেবো, 156 কে এদিকে কি আকারে নিয়ে আসবো, মাইনাস আকারে নিয়ে আসবো। তাহলে কি লিখবো, 180 ডিগ্রি মাইনাস 156 ডিগ্রি। এখন শূন্য থেকে আছে বিয়োগটা ডাবল করি, 24 হবে। 10 থেকে 6 গেলে 4 বা যোগ করবা, তাহলে 7 থেকে দরকার নেই, ওটা যোগ করো নাকি তুমি, ও
রাস্তায় গেছিস নাকি? রাস্তায় দেখিস? আচ্ছা তাহলে 5 আর 2 এর 7 24 ডিগ্রি। তাহলে বা x এর মান কত পেলাম 24 ডিগ্রি। তাহলে একটু করে আছে কেন? এটা বলা যায়, এবার এটা বলা। তার মানে দুটি বস্তুর ভর তাদের মধ্যবর্তী দূরত্বের পূর্বের তুলনায় অর্ধেক করা হলো। আকর্ষণ বলের মান পূর্বের 4 গুণ মানের 4 গুণ হবে। এখানে তো সমান আছে, কে? এখানে সমান হয়ে যাবে কাজ করতে। আচ্ছা তো 7 সাড়ে 8 টাকা। দুটি বস্তুর ভর তাদের মধ্যে ও আচ্ছা ভরও তো অর্ধেক করেছি, দুটো তো সমান পরিমাণে অর্ধেক হয়েছে না, উপর নিচে তাহলে 1/2 1/2 কেটে যাবে, সমান হয়ে যাবে। সমান হয়ে যাবে। ব্যাপারটা আটেরটা আমি বলছি তো ব্যাপারটা নিচে d স্কয়ার, ওখানে যে 1/2 আছে তার স্কয়ার আসবে, উপরে m1 আর m2 দুটো বস্তু, হ্যাঁ, ওখানে ওপরে তো অর্ধেক হাফ হবে। হাফ স্কয়ার হবে, হুম। ওই জন্য কেটে যাবে, ওই জন্য সমান হবে। আর আটেরটা দেখো। 8 এর কোশ্চেন দুটি ভর তাদের মধ্যে দুটি মানে দ্বিগুণ হয়, দেখো দুজনের ভরই দ্বিগুণ হবে, তার উপরে দুটো দ্বিগুণ, হুম। 2 আর 2 4, 2 স্কয়ার হবে, আর নিচে d এর মান তো 2d হবে, তার স্কয়ার আছে 2 চার স্কয়ার, চার চার কেটে যাবে। এটা সমান হবে। মানে দুটো যদি একসাথে বানায় তখন ওখানে সমান হয়ে যাবে, তাই তো? কেটে যাবে। তাহলে হাইলি কিছু বুঝতে পারলেন? কি বুঝতে পারলেন? যে এই জাতীয় অঙ্ক দিলে এই মোটা সবগুলোকে যোগ করে সমান সমান 180 ডিগ্রি করতে হবে। আর এগুলো তো 2 মার্কে দেবে তো? একেও দিতে হবে। কেন তুমি একা দিবা তাহলে? আমি দিতাম, আজকে ওই এরা পারবে না বলে আমাদের তো পরীক্ষার জন্য 2 এ দেয়, 2 নাম্বার তো পাওয়া যাবে। বাড়িতে একটু প্র্যাকটিস বাড়াতে হবে অঙ্কের সবারই। দাঁড়া মুছো না। ওই আমাদের চারপাশে বস্তুগুলো নিশ্চয়ই হয় কেন, এটা লিখতে হবে। ঠিক আছে, আমাদের চারপাশে বস্তুগুলো নিশ্চয়ই হয় কেন, দু একটা দেখো চারপাশে। ঠিকই আছে। আসলে আমাদের চারপাশে বস্তু মানে বাস্তবে আমাদের চারপাশে কোনো বস্তু নিস্তরিত নয়, তাহলে তো ভুল শিখছি। এই বোর্ড নিস্তরিত নয়, এই বোর্ডে যখন বসছি ঘষা লাগছে তখন তখন ইলেকট্রন তৈরি হচ্ছে, বুঝতে পারলাম? এই যে কালকে রাত্রে ঝড় হলো না, ঝড়ে মনে করো অত বাতাস এক জায়গা থেকে বয়ে চলে গেল, তো বাতাসের সঙ্গে মাটির ঘষা লেগেছে না, রাস্তায় তো ঘষা লেগেছে। হ্যাঁ রাস্তা হাইতে হয়ে যায়, তাহলে ওখানে তো সব খরচা আছে। ওই জন্যই তো বজ্রপাত হয়, উপর থেকে ইলেকট্রন নেমে আসে, তোমাদের সেকেন্ড পরীক্ষা সিলেবাসে আছে। হ্যাঁ দাদা আমি পড়েছিলাম। আচ্ছা এটা হয়ে গেল। আচ্ছা এবার হচ্ছে এই বীজগণিতের অঙ্কটা দেখো, এই অঙ্কটা খেয়াল করে দেখো, দেখো প্রথমে 8 আছে, মাইনাস a কিউব প্লাস 3 স্কয়ার কিউব মাইনাস 3ab স্কয়ার প্লাস b কিউব, দেখো লাস্টের যে চারটে সংখ্যা আছে সেগুলো নিয়ে মনে হচ্ছে একটা সূত্র আছে, আছে না? তো ওই জন্য কি করবো, এইটাকে ব্র্যাকেটের মধ্যে ঢুকিয়ে দেবো, তাহলে কি লিখবো 8, আচ্ছা 8 মানে আমি 2 এর কিউব করতে পারি, পারি, মাইনাস এই পুরোটাকে যদি ব্র্যাকেটের মধ্যে রাখি তাহলে কি হবে, a কিউব প্লাসের জায়গায় মাইনাস 3a স্কয়ার b মাইনাসের জায়গায় প্লাস 3ab স্কয়ার প্লাসের জায়গায় মাইনাস b কিউব। প্রশ্ন যেটা কেমন হলো, কেন হলো, কারণ ব্র্যাকেটের আগে আমরা মাইনাস কমন নিয়েছি, যেমন ব্র্যাকেট তুললে সামনে মাইনাস থাকলে সবার চিহ্ন পাল্টে যায়, তেমনি ব্র্যাকেট বসানোর সময় যদি আগে মাইনাস নিই তাহলে সবার চিহ্ন পাল্টে যাবে। তাহলে এখন দেখো 2 এর কিউব, তো 2 এর কিউব কোনো সমস্যা নেই, মাইনাস দেখো যে এইখানে যে সংখ্যাগুলো আছে সেগুলো একটা সূত্র হচ্ছে, হ্যাঁ এই মাইনাস তারপরে তাহলে শুনি আমি কিছু বলি। কার সূত্র হচ্ছে a minus b তার হোল কিউব। a minus b তার হোল কিউব, তাহলে a minus b তার হোল কিউব, তাহলে পাওয়া যাচ্ছে কি লিখতে দাও না। a কিউব minus b কিউব। সূত্র লিখতে দেওয়ার টাইম শেষ, তাই না? তোমাদের দ্বিতীয় পরীক্ষা পড়ানো শুরু করার আগে আমি কতগুলো কন্ডিশন সবার কাছে অ্যাপ্লাই করব এবং একটা সিলেবাস, যেমন পরীক্ষার রুটিন দিন না আমাদের প্রতিদিনের ক্লাসে কতটা সিলেবাস কমপ্লিট করাবো তার একটা রুটিন দিয়ে দেবো, কারণ এবারকার মতো এরভাবে করানো যাবে না, রুটিন সিলেবাসটা একটু তাড়াতাড়ি শেষ করে রিভিশনের দিকে মনোনিবেশ করতে হবে, কারণ কিছু জনগণ আছে যারা রেগুলার পড়তে আসে বাড়ির কাছে করে আনে, ঠিক আছে, আর কিছু জনগণ আছে আসেই না পড়তে, ও মাঝে মাঝে যাবে, তাদের জন্য যদি আমি দাঁড়িয়ে থাকি তা সুতরাং আমরা যারা পড়তে আসে তাদের জন্য তো ক্ষতিকর, তো ওই জন্যই একটা জিনিস দেখাবো, আগে পরীক্ষাটা দিয়ে আসো। যাই হোক, তাহলে a কিউব মাইনাস b কিউব, তাহলে নন্দিনী a কিউব মাইনাস b কিউবের সূত্রটা কি? জোরে বলো, জোরে।
a মাইনাস b, তার মানে হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে 2 মাইনাস এই ব্র্যাকেটটা, তাই তো a মাইনাস b, তারপরে বলো ব্র্যাকেট দেবে ব্র্যাকেট সে মনে আছে, চেষ্টা করো এই a minus b জায়গাটাই ঈশানের স্টেপ ডাউন করতে গিয়ে ভুল করেছে মানে মাইনাস p আর ওখানে আলো মাইনাস ব্র্যাকেট উঠলে প্লাস হয়ে যাবে স্টেপ ডাউন করতে ভুলে গেছে শর্টকাটে মারতে ভুলে যায় যদি সে একটু চেষ্টা করে পারো দেবে না তুমি জানো যে এটা কার হয় আচ্ছা কর্নার হয়েছে না, কর্নার পারবো কর্নার পেরেছে তোমরা কর্নার এর পরে কি হবে কোনটা এই উপরে a minus b a square plus ab plus b square হ্যাঁ ঠিকই বলেছো। তাহলে a স্কয়ার মানে কি আছে 2 স্কয়ার, 2 স্কয়ার প্লাস ab মানে দেখো 2 মানে a ডট b মানে a মাইনাস b, তুমি আবার খুঁজে মারলে নাকি ওকে, কে গায়ে খুঁজে বেড়েছে প্লাস b স্কয়ার মানে a মাইনাস b, এটা পুরোটা তো b, তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার ব্র্যাকেট। এবার দেখো কিছুই না, জাস্ট ব্র্যাকেট তুলে তাহলে 2 দেখো এই ব্র্যাকেটের আগে মাইনাস আছে না, তাহলে ব্র্যাকেট তুললে কি হবে Minus a মাইনাস a প্লাস b, আমার এই জায়গাটাতে প্রত্যেকবারই ভুল হয় শুধু এই জানো প্লাসটা যখন নেই না ভুল করেছো কেন? স্টেপ ডাউন করে মনে থাকে না তো তাই আচ্ছা পরেরটা দেখো 2 স্কয়ার মানে কত 4 4 4 প্লাস প্লাস আচ্ছা 2 দিয়ে a গুণ করলে 2a মাইনাস মাইনাস 2 দিয়ে b কে গুণ করলে 2b, আচ্ছা এই ব্র্যাকেটের আগে প্লাস আছে না, তাহলে ব্র্যাকেট তুলে দিলে কি হবে যা ছিল তাই বসে যাবে, না না তাহলে সূত্র হয়তো সূত্র। সূত্রই তো করবে, হ্যাঁ তাহলে a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র কি হবে a স্কয়ার প্লাস এই মাইনাস টু হবে প্লাস বুঝলাম, তাহলে এই হচ্ছে আমাদের উত্তর। এবার উত্তর হয়তো একটু আগে পরে এদিক ওদিক করে লিখেছে, আমরা আমাদের লেখা প্রয়োজন নেই। হ্যাঁ উত্তরে এবার যার যার অঙ্ক হয়নি আজকে পরীক্ষাতে তারা এটা টুকানো ওরা করে দেয় তো ওই যে দুখানে সবাই একটু শুধু শুধু বসে থাকবে সবাই টুকছে সবই ঠিকঠাকই হয়েছিল ক্লাস করি কোন খাগায় যে এরকম দুটো ক্লাস দিতে দাও হ্যাঁ হ্যাঁ আমার আছে করা যাবে ক্লাস দিতে আরে ক্লাসে ভুলেছি খালি আমারও ক্লাসেই এই জায়গাটা আমি খুব দেখেছি প্রতিবারের ব্যাপার, এই বীজগণিতে এই জায়গাটা না সবাই গুলি ফেলে, আগের বারও অনেক ছেলেমেলেই পারতো, পরীক্ষার হলে কি কি ডুবমেন্ট এসে টেক্সট বইয়ের ওই তো একদম লাস্টের পেজে বীজগণিতে 6 10 11 করে হয়। এই সঙ্গীত আইনে দিয়েছে এটা স্ফুটনাঙ্কের ওই সূত্রগুলো বের করে স্ফুটনাঙ্কের সূত্র আবার কি? মানে সূত্র নয় যে যে বিষয়গুলো নির্ভর করে তা বদলায় আছে হুম? তা বদলায় তা বুঝে আচ্ছা বড় চাপ ও হ্যাঁ আরেকটা ছিল যারা বলছে কোথায় গেল আমাদের তাপ সিলেবাসে আছে না তাপ না তাহলে তুমি খুঁজে পাও তাপ চ্যাপ্টারে থাকবে, তাপের মধ্যে বসে তাহলে তাপের মধ্যে তো যাইনি আমার সিলেবাসে তো নেই তাহলে এটা ওটা দিনেও রাত ছিল বসে না কৃষ্ণগড় কৃষ্ণনগরে ওদের তাহলে তাপ ছিল সে তো আশেপাশে স্কুলের না সিলেবাস কোন শান্তিপুর হ্যাঁ কৃষ্ণ সিলেবাস শান্ত মিউনিসিপ্যাল বসে আমি দুটো লিখেছি একটা হচ্ছে তর্ডের উষ্ণতা তল হবে নাকি দাদা ডাউনলোডই ভালো না ভিডিও হ্যাঁ আমারও হচ্ছিল না তারপরে তাহলে ইন্টারনেট পাসে ডাউনলোড হবে না কেন না এটা মানে ডাউনলোড হচ্ছিল কিন্তু খুলছিল না হ্যাঁ হ্যাঁ ডাউনলোড হচ্ছিল কিন্তু খুলছিল না ফোনে অ্যাপে পিডিএফ ওপেন করা না ওটা তো আমি লিখে হচ্ছে ওই কি জিটিপিএস নাকি একটা আবার ওখান থেকে জিটিপিএস না যাই হোক। আমি বলে দিচ্ছি কি ডাউনলোড করবো গুগল ড্রাইভ ডাউনলোড করবো হ্যাঁ ওটাই তো নেই আমার কাছে ও গুগল ড্রাইভ ডাউনলোড করলে ওর যে নেই। পিডিএফ রিডারটা আছে না সবথেকে ভালো পিডিএফ রিডার আর চেঞ্জ করে দেবো দিদির ফোনে আর রাখবো না ওটা। অন্য ফোনে নেই যেইখানে নাও আমি দেখেছি যে ওই কিছুদিনের পুরনো ফোন হলে গুগল ড্রাইভটা থাকে না ফোন 5 বছরের পুরনো ফোন হ্যাঁ আমার ওই ছোট ফোনটাতে না গুগল ড্রাইভ নেই মাত্র 5 বছর রিসেট মারলে আবার নতুন করে ডাউনলোড করতে হয় 5 আর 3 কথায় আর রিসেট মেরেছে দিদি 2-3 বার reset মেরেছে। পিডিএফ না আমি অনেক দিন ধরে ভেবেছি যে পিডিএফ রিডারটা আসছে কোথা থেকে পরে খুঁজে পেলাম ড্রাইভ থেকে দেখ ঠিক আছে একটু বুদ্ধি করাতে হবে। এখন হবে তো ডাউনলোড বাড়ি গিয়ে ডাউনলোড তো হবেই ওপেন করতে হবে ওই তো ওই ড্রাইভটা ডাউনলোড ড্রাইভ করা হবে তো ড্রাইভ ডাউনলোড করবে একটু অ্যালাউ টেলাউ গুলো সব করে রাখবা ওই তো আমি শুধু দিয়েছি তোমার কিছু অ্যালাউ করতে হয় হ্যাঁ ও গানা কোন ক্লাস ছিল থাকে পুরো তো গ্রানা গ্রানা মানে হচ্ছে সবুজ কালারের হ্যাঁ প্লুটো প্লাস
থালা ঠিক থালা আলার বাক্স থালা বাকি। বলে ইশারার মাকে ফোন করবা তো না ও বাচ্চা কাঁদছে বেঁচে গেছি। আমাদের বাইরে গিয়ে বাঁচিয়ে কিনতে দিলে। হবে। বাঁচিয়ে দিলে 100 বেড়ে যাবে, আবার বাঁচিয়ে দিলে বলছে এরকম তুমি বিজয় কি বুঝতে পারছো না? আমার তো মনে হয় পারছো না। বিজয় বাদ দিয়ে বাকিগুলো ভালো করে বলবো। এমন যেন নয় বীজগণিত করতে গিয়ে সব ভুলে গেলে। তাহলে গেল। আর দরকার নেই বিজন তো। দাদা শুধু আমার ছোট ছোট জায়গাতে ভুলেছে এক জায়গায় কিউব দিন এক জায়গায় প্লাস দিন তুমিও ভুল করি ফ্যান তো আমি চালাতে দিয়ে যাচ্ছি। কারেন্টে যদি স্পিড না থাকে আমি পাগল। ওই দেখো ফ্যানের পোস্ট করছো? রেগুলেটর ঘোরা ঘোরা দুধ লাইট তো 20 ওয়াটের লাইট। ওরা রেগুলেটর তোমরা ঘোরা ইনভার্টার লাগিয়ে দিও। ওরা ধরে লাগাও রেগুলেটর করে ঘোরা আমি বাড়িতে শর্ত রেখে দিয়েছি, বাড়ির কাজ হলে হোক নাহলে না হোক আমি জানি না, এপ্রিল মাসের 1 তারিখে বাড়িতে ইনভার্টার আসবে। তুমি না এলে আমি আমি আর ওয়েট করতে পারছি না, আমি গরমে পুড়তে পারবো না, পরিষ্কার সিস্টেম। মানে আমরাও তাহলে পারবো না আরে না কি বলতো, একটা কাজ করতে বললাম কারেন্টটা চলে গেল, কাজটা হলো না, কার ভালো লাগে? আমাদের যেরকম খুব খারাপ লাগে কারণ এমনি আগে কোনদিন দরকার ছিল না, এখন কম্পিউটারে বসলাম চলে গেল কারেন্টটা, এখন ধর বেশি লাগে। ইনভার্টারে কম্পিউটার লাইট চলে গেলে অর্ডার করে দিয়ে গেল আচ্ছা এবার চলে আসবো হচ্ছে এই অঙ্কটাই। দেখো এই অঙ্কটা তোমাদের উদাহরণের অঙ্ক। আজকে সকালবেলা যে সমস্যাগুলো দেখালে যারা দেখিয়েছো ওই 6x² দিয়ে ওই জাতীয় পুরো সেম অঙ্ক। তাহলে এই অঙ্কটাই বলেছে কি, দেখো এই অংশটা সমান সমান 1। দেখো x - 1/9x সমান যদি 1 হয়, x - 1/9x সমান যদি 1 হয় তাহলে এই অংশটার মান কত? তাহলে যার মান বার করতে বলেছে তাকে লিখব। কি লিখবো? 27x³ - 1/27 x³ হয়ে গেল। আচ্ছা তাহলে এখন দেখো 27x³ কি কি কিউবের মধ্যে ঢোকানো যাবে? হ্যাঁ যাবে, যাবে যাবে। তাহলে 3x তার তার অর্থে দিলে যদি শুরু করতে হবে, শুরু করে দাও। এগো দিতে হবে দাদা বিশাল হতো গো বলো, যাতে বুঝতে না পারি কিছু। তাহলে সঙ্গীতা বলো 27x³ কে ব্র্যাকেটে ঢোকালে কত x? 3x তার হোল কিউব, হ্যাঁ বা আচ্ছা মাইনাস 1 বাই এখানেও সেম 3x তার হোল কিউব। তাহলে দেখো এইখানে সূত্র পেলাম a³ - b³। এখন a³ - b³ এর কত সূত্র আছে বর্গ? দুটো বলো তো বর্গ। a³ - b³ এর দুটো সূত্র কি কি? আর বলি না, ওই a minus b a - b into স্কয়ার plus ab প্লাস ab plus b square প্লাস b স্কয়ার পরেরটা আর সেকেন্ড হচ্ছে a minus b তার whole cube a - b তার হোল কিউব plus 3ab প্লাস 3ab into a minus b ইনটু a - b মাইনাস প্লাস মাইনাস। আচ্ছা তাহলে বিষয়টা হচ্ছে যে এই অঙ্কটার ক্ষেত্রে আমরা কোন সূত্র অ্যাপ্লাই করব? উত্তর হচ্ছে দ্বিতীয়টা। এই জিনিসটা তোমাকে মনে রাখতে হবে, যখন অঙ্কে মান নির্ণয় করতে বলবে, যখন অঙ্কে কোন জিনিসের মান নির্ণয় করতে বলবে তখন এই সেকেন্ড সূত্রটা অ্যাপ্লাই করতে হবে। আর যখন বলবে উৎপাদক মানে দেখো গুণ আকারে থাকবে, দেখো দুটো ব্র্যাকেট গুণ আকারে আছে না, তাহলে তখন এটা উৎপাদক বলে উপরেরটা মান নির্ণয় করলে মানে গুণ করতে হবে আর এটা গুণ আকার আনতে হবে, তার জন্য উপরেরটা ওখানে বসে আছে। আর ওই উৎপাদকে যেহেতু উপরেরটা তাহলে মান বিশ্লেষণের দ্বিতীয়টাই হবে যাই মনে হয়। তাহলে অর্গের এখানে সূত্র বসাতে বলেছিল, তাই না? আচ্ছা এখন তাহলে সূত্র যদি অ্যাপ্লাই করতে, সূত্র কি দাঁড়াচ্ছে? সেকেন্ডেরটা a - b তার হোল কিউব। তাহলে এখানে a মানে 3x মাইনাস b মানে 1/3x তার হোল কিউব। তাহলে মাইনাস তার কত হবে? প্লাস 3 ইনটু a মানে কত? এ মানে 3x আর b মানে 1/3x 1/3x ইনটু a মাইনাস b, এটা মাইনাস এটা 3x minus 1/3 3x মাইনাস 1/3x ব্র্যাকেট বন্ধ। আচ্ছা এখন দেখো কিছু করার নেই, একটা জিনিসই করার আছে। দেখো নিচে 3x আর সাইডে 3x কেটে যাবে, তাহলে এখন 3 থাকলো। তাহলে এখানে দেখো এখানে এর ভেতরে কিছু করার মতো দেখা যাচ্ছে না, তাহলে করব কি বেসিক লসাগু করব। মানে 3x এর নিচে কিছু নেই মানে 1 আছে, আর এখানে 3x আছে, তাহলে 1 আর কোন সংখ্যার লসাগু সেই সংখ্যাই হয়, তাহলে নিচে লসাগু হবে 3x। তখন 3x এর নিচে কিছু নেই মানে 3x এর 3x গুণ হবে, তাহলে 3 3 9x² মাইনাস 3x তো আছে নিচে, তাহলে 1, তাই না নন্দিনী? সঙ্গীতা বুঝতে পারলে? তার কিউব প্লাস 3 থাকলো,
আচ্ছা লাস্ট এটা ফার্স্টে যে ব্র্যাকেটটা ছিল তো লাস্টের সেম ব্র্যাকেটে শুধু কিউব নেই নেই। আচ্ছা তোমার মনে হয় কিউব দিবি লাস্টে 3 এর মধ্যে কিউব দিবি ও না আমি দিয়েছিলাম না ও দেয়নি। আচ্ছা তাহলে এখানেও সেই লসাগু 3x, তাহলে উপরে থাকলো 9x স্কয়ার মাইনাস 1 বাই 3 থেকে এই জায়গায় আর কিছু করার নেই। যখন আর কিছু করার নেই তখন দেখো কিছু একটা জিনিস আমাদের বলে দিয়েছিল আগে থেকে x মাইনাস 1 বাই 9x সমান 1। তাহলে আমরা করব কি রাফে চলে আসব, রাফে গিয়ে এটা নিয়ে কালুকার্য করব। প্রদত্ত কারুকার্য করো। এই হলো ও রাফে যায় প্রদত্ত লিখতে বললে তো ঠিক এই তাহলে প্রদত্ততে কি লিখবো x মাইনাস 1 মাইনাস 1 বাই 9x সমান 1। বাহ আচ্ছা তোমার মাথায় হচ্ছে দাদা আচ্ছা এটাও চেঞ্জ করতে হবে, বাবা লাগাতে হবে। সব কিছু ও রাফ আর বড় ওখানে নিয়ে চলো দাদা 300 বছরের বাড়িতে সব চেঞ্জ করতে হবে। আচ্ছা বাহ তাহলে এখানে দেখো x এর নিচে কিছু নেই, এখানে নিচে 9x আছে না, তাহলে লসাগু 9x 9x দিয়ে x গুণ করলে হবে 9x স্কয়ার মাইনাস 1 সমান 1। তাহলে বাহ এই 9x স্কয়ার মাইনাস 1 ওটা সমান এই 9x দিয়ে এদিকে পাঠিয়ে দাও, তাহলে গুণ হয়ে যাবে 9x এর কে 9x। তাহলে পেলাম কি 9x স্কয়ার মাইনাস 1 সমান 9x, হ্যাঁ তাহলে এখন 9x স্কয়ার মাইনাস 1 সমান 9x। তাহলে এখানে 9x স্কয়ার মাইনাস 1 এর জায়গায় আমরা কি লিখবো 9x, নিচে থাকলো 3x এটার হোল কিউব প্লাস 3 ইনটু উপরের জায়গায় লিখবো 9x বাই 3x এখানে আমরা হোল কিউব। আচ্ছা এখানে যেমন আছে তেমন লিখবো, কেটে দাও না দিলেও চলবে। তাহলে এখন দেখো x x কেটে যাবে, 3 দিয়ে 9 কাটলে হলো কত, 3 3 কে 9, তাই তো। আচ্ছা এখানে দেখো x x কেটে যাবে, 3 দিয়ে 9 কাটলে হবে কি 3। তাহলে পেলাম কি, পেলাম হচ্ছে 3 এর কিউব প্লাস 3 ইনটু 3। হ্যাঁ তাহলে পেলাম হচ্ছে দেখো প্রথম ব্র্যাকেটের মধ্যে 3 আছে তার কিউব, তো দেখো ও হ্যাঁ সাইড এখানে যেহেতু মান বসিয়েছি সেহেতু আমরা কি লিখে দেবো, লিখতে হবে যেহেতু ওই 9x স্কয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 9x। বা এটা বলতে হবে যে 9x স্কয়ার মাইনাস 1 সমান 9x বসিয়ে পাই, হ্যাঁ এটা মনে তাহলে যেহেতু আর লিখতে হবে না। হ্যাঁ যেটা কেউ লিখেনি, আমি লিখেছি তাই না, কেউ লিখেনি 9x স্কয়ার মাইনাস 1 সমান 9x বসিয়ে পাই। ওরা পাশে তো লাভ দেখে দিয়েছে আর লিখতে হবে না বসে আমি বসে লিখেছি। লিখলে হবে না ওই কিছু একটা লিখে দিলেই হলো। দাদা আগের দিন যে কেটে দিয়েছিল এইসব প্রদত্ত আর এইসব যেহেতু না লিখলে দিয়েছিলাম আজকে দেখো মনে হয় খবরটা কাটে না কেন দাদা খবরটাই কাটেনি। আর টাকা দিবে আচ্ছা কেটে দিয়েছে ভুল করবা, তোকেও কাটে আচ্ছা আমারই ভুল। তাহলে এখন 3 দিয়ে 3 এর কিউব, 3 এর কিউব হলো, তাহলে 3 এর কিউব মানে কত, তাহলে 3 এর কিউব লিখি প্লাস এই 3 দিয়ে এই পাশে 3 গুণ 3 দিকে 9, তাহলে 3 এর কিউব মানে 27 প্লাস 9 যোগ করলে 36। এই ছিল আমাদের অঙ্ক। তাহলে বইতে দেখেছি যে এইভাবে করে দেওয়া নেই, বইতে একটু অন্যভাবে করে দেওয়া আছে, তোমাদের ও, বেশিরভাগ মানে অঙ্ক উদাহরণ এইভাবে দিয়েছিল? করা, এটা উদাহরণের অঙ্ক। তো এই জন্য অঙ্কটা একটু কাজ যেন ভাবে মাথায় আসছিল না প্রথমে। এরা স্কুলে ম্যাম করতে দিয়েছিল আর তাহলে আমি অর্ঘর প্রসেস করে দিচ্ছিলাম, তারপর সাইডে এটা দিকে বুঝলাম। টুকানা টুকানা ওর আমি একটা অঙ্ক দিচ্ছি বড় দাদা, এগুলো শেষ করে সব শেষ করে তারপরে তুমি না উদাহরণ অঙ্ক দিতে পারলে দাদা বইয়ের অঙ্ক না দিয়ে আর কোশ্চেন স্যার খুব দেয় আচ্ছা উদাহরণ। উদাহরণের অঙ্ক দিতে পারলাম বলে কোনো কথা নাই, তোমাদের স্কুলের পরীক্ষাতে যেগুলো আসবে সেগুলো সাজেশনে ছিল তো, হ্যাঁ দিন সাজেশন হুম আর তুমি যেগুলো সাজেশন দিয়েছো ওগুলোই স্যার ম্যাম করাচ্ছে শুধু তাই ওইগুলোই করাচ্ছে অন্য কিছু না। স্কুলে যাস? ভালো করে শুনে নি, হ্যাঁ। স্কুলে আমরা যাই না। ওগুলোই তো করাচ্ছে ও তাই। স্কুলে যাও, হ্যাঁ যাই না সুজয়ের একটা ট্যালেন্ট আছে, জীবনে জীবন বলতে হবে না, জীবনে স্কুল যাবে না, পরীক্ষা শেষে যাবে। ডিসেম্বর মাসে স্কুলে যাও। না পরীক্ষা শেষে, পরীক্ষার আগে আগেই যায়, আমি ডিসেম্বর মাসে স্কুলে যাই তাহলে পরীক্ষার কোশ্চেনগুলো শেষ হয়ে তাহলে আইলি কি বুঝতে পারলে কিছু? ডিসেম্বর মাসে সুজাই সেই দুবেলা করে যাবেই শনি মন্দিরে। কেন আমি বুঝতে পারি না সুজাই। আমি ঘুরতে যাই তুমি ঘুরতে যাও, কৃষ্ণের শনি মন্দিরে রোজ দুবেলা করে যেতে হবে। মানে দুবেলা করে কৃষ্ণকে দেখতে বই তো অন্য কিছু দিয়ে আসে তুমি তো অন্য কিছু বইতে হচ্ছে ওই প্রথমটা দিয়ে প্রমাণ করেছে। বই প্রথমে দিয়ে প্রমাণ করবো। উভয় দিকে এই যে আমি এই কথাটা বলছিলাম তোকে এইটা করলে হয় উভয় দিকে 3 দিকে করলে হ্যাঁ বললি না? এই একটা বার আমার কাছে জিজ্ঞাসা করতে আমি বলেছি, হবে না, এই ছোট্ট বারটা দেখো উভয় দিকে 3 গুণ করে। হ্যাঁ, আর এখন দেখ কি আছে?
মাইনাস আরে আমি আমি এটা দেখে বুঝে দাও আমাদের চোখে দেখা দেখেছি এখানে এখানে 9x আর এখানে এটা একবার বুঝে দাও আরে এই গালা করি না এ তো মাথায় মেরে একটা বই ফাটিয়ে দিল আমার কাছে জিজ্ঞাসা করে আমি বলি উভয় দিকে 3 দিয়ে গুণ করলে হবে না আরো করে আমি এই অঙ্কটা ও আমাকে বলল আমি তোমাকে যখন এরা অঙ্ক কাটে তুমি করে এনেছিলে ওইভাবে আমি তোমাকে বলেছি না পরীক্ষার সময় কিন্তু ওই পদ্ধতির জন্য তোমার মনে থাকে যে কত দিয়ে গুণ করতে হবে ঠিক আছে কোনটা 3 দিয়ে করবে কোনটা 1/3 দিয়ে করবে মনে না থাকে তাহলে কাছে গেছে তাহলে স্কুলে যদি এই অঙ্কটাই দেয় এরকম যদি করে কেটে দেবে তো কাটবে না কাটবো অঙ্ক ঠিক হলে কাটবে না তুমি তো বলেছো ইয়ে করতে আর এটা প্রমাণ করতে বলেছো আমাদের বাংলা করে কোথায় প্রমাণ করতে বলে তুই অন্ধ নাকি এটা মারবো পরিমলদের কাছে যাবো সুন্দরদার কাছে যাবো এর একবার দেখছি হ্যাঁ যা যাবে যা যাবে আমি 9x এর খেয়াল করি যখন 9x এর 3x কেটে 3x হয় এটা আমি বুঝতে পারি নাহলে আমি বলে দিতাম ভালো ও তো দেখো বই পেন দিয়ে লিখে দিচ্ছে কুমার তুই নিজের বই লেখো না এইটা সাইডে ওর বই লেখো ওই লোকে জিনিসটা এবার তো ফোন করতেই হবে দাদা এবার ফোন করতে হবে তুই বলছিস কেন এরা ফোন টোন করো না দেখলো বোতল দিতে গেলাম জলের মাছ চেপে ধরলো তাহলে ও দাদা দাদা ওই করবে এটা আমাদের কথা বুঝা কোথায় দাদা তুই এসেছিস বোতল আনতে কোথায় যাবো মাছের জল আছে না ওখানে যে ওখান থেকে নিয়ে আসো ওবার মানে আনি না এখন বাড়িতেই দিয়েছে তো মাঝে মাঝে দু একদিন যেতে হয় একদম দাদা পাশেই বাড়ি চলে যাওয়া ওদের বাড়ি একদিন ভুল করে জলের বাড়ি ঢুকতে ওদের বাড়ি ঢুকে যাওয়া তোমাকে ঘুষ দেওয়া হবে বুঝলে তাহলে বুঝে ফেললাম নিউক্লিয়াস আমি একাতে পারি না হ্যাঁ বলে নিউক্লিয়াস যদি ওই মাইটোকন্ড্রিয়া বলে হ্যাঁ হ্যাঁ করে এই ওই প্লাস্টিক আসতে যদি বৈশিষ্ট্যগুলো চাই তাহলে নিউক্লিয়াস বেশি আসার চান্স আছে দাসের ছবি বইতে নেই নেই আপন কথা নেই তো মাঝে মধ্যে শুরু বই আছে টেক্সট বই আছে আছে ব্যাং আছে যদি আমাদের দেখা ওই আঁকিয়ে দেবো না জেরক্স কি দাদা কিসে ঠিক আছে দেখা দেখো মাঝে মধ্যে শুরু দেখা আমি দেখাবো সর্ব বললো মাছ কি তো মারামারি করছে বন্ধ তাহলে সব একটু ওঠো তো ওই তালা চিনের চাপ মানতে হয়ে গেল দাদা এইটুকু নেই না না তালা চিনের চাপ মানতে বলেছি তালা চেন কোনটা ওই দেখো তালা চিন তালা ও এটাই চাপ মারো কেন চাপ মেরে দিয়েছে সাদা হয়ে গেছে হ্যাঁ চাপ মারো আগো চাপ মারো আচ্ছা এবার হচ্ছে এই অঙ্কটা ছিল হচ্ছে এই সংখ্যাটাকে কোন সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগফল পূর্ণগণ হবে তাহলে এটাকে সবার প্রথমে হচ্ছে উৎপাদকে ওই সিঁড়িভাঙা পদ্ধতিতে ভাঙতে হবে মানে 11 দিয়ে করবা সিঁড়িভাঙা 6 6 2 দেখো লাস্টে প্রথমে তুমি দেবো কোথায় দুই দিয়ে? লাস্টে কত আছে 2 আছে না জোর সংখ্যা তাহলে 2 দিয়ে করব মানে 11 দিয়ে 2 একে 2 3 দুগুণে 6 3 দুগুণে 6 2 একে 2 11 দিয়ে 1 চলে আসছে তাহলে এই সংখ্যাটাকে 11 দিয়ে যায় লাস্টে এক থাকলে আমি যে ছোট একটা জিনিস বলছি, যখন কোনো সংখ্যার মাঝখানে দুটো সংখ্যা একই হয় মনে রাখবো 4 অঙ্কের সংখ্যায় যদি মাঝখানে দুটো সংখ্যা একই হয় মনে রাখবো যে 11 দিয়ে ভাগ দিতে পারে তাহলে ওই উপরটাও তো 11 দিয়ে দিতে পারে দিতে পারে মাঝখানে 4 অঙ্কের সংখ্যার মাঝখানে দুটো অঙ্ক যদি একই হয় আর সাইডে দুটো অঙ্ক যদি একই হয় বুঝে নেবা হয়তো না তুমি আমাকে উল্টো বলেছিলে ওই কোণা আর এই পাশে না 11 দ্বারা বিভাজিত শর্ত আলাদা আছে ওই তো বলেছিলে এটা 4 অঙ্কের জন্য বলো আচ্ছা 11 দিয়ে করলে 11 কে 11 13 থেকে 11 বাদ আরে দিলে 121 হবে 13 থেকে 11 বাদ দিলে 22 1 থাকলে 11 আবার 11 দিয়ে আবার 11 দেখে 11 দুই তাহলে অতএব 2 6 6 2 সমান সমান 2 ইনটু 11 গুণ 11 গুণ 11 ইনটু 2 মানে 11 কিউব ইনটু 2 তাহলে হ্যাঁ, এটা তো কিউব আকারেই আছে কোশ্চেনে বলেছে কি কত দিয়ে ভাগ করলে ভাগফল তার মানে কি 2 টাকা তাড়াতে হবে না করলে এটা 2 দিয়ে ভাগ করতে হবে আরে এখানে দুবার সমান চিহ্ন দেওয়া যায় না হ্যাঁ দাদা আসলে না সমান নিচে সমান হবে তাহলে উত্তরে কি লিখবো 2 দ্বারা ভাগ করতে হবে এটা আমি পূর্ণ বাক্যে লিখেছি আমি পূর্ণ ওই তো 2006 কে 62 কে 2 দিয়ে ভাগ করলে ওই পুরো 11 যে কি আছে ওটা একবার লিখে দেবো 3 11 গুণ না করে করেছি না হবে কর্নার এটা হয়েছে তোমার হয়েছে তোমার হয়েছে এটা হয়নি ও তুমি 2 দিয়ে ভাগ করেছিলে না ওটা উৎপাদক করতে হবে স্কুলের কোশ্চেন আমার এখান থেকে যথেষ্ট সহজই হবে
আমি এইটা ওটা সে বললাম। তো জানি। যাবো hire করে। তুমি বিকালে কোশ্চেন করেছো? প্রত্যেক না পারলে জ্ঞান। তোকে hire করে নিয়ে যাবো। উৎপাদন আর রসায়ন দাদা পড়াতে এক- একটা কথা বলবো, তুমি এখন জাতি আছে সবই পড়বো, ওখানে কেউ বলবো এটা পড়েছি মনে হচ্ছে না, অত করে টাইম শেষ হয়ে যাবে, এর থেকে কম কম পড়ে যেতে হবে। যেমন পরীক্ষায় গেলে তখন কে বলবে পরিবারের পিছনে ক্রিকেট ওই খেলবো। তো ক্রিকেট খেলি না ভাই, শুধু শনিবারে খেলি, আর খেলি না, শনিবারে শুধু প্ল্যান পাকিস্তানের হচ্ছে সমর বুঝে বুঝতে পারো তো বাবা, জায়গা হচ্ছে না। ও দাদা, জায়গা হচ্ছে, সূর্যের বাইরে পাবে, ঠিক আছে? কত জায়গা ও জায়গা কি বলতে রে? না না ওই তোমার চাইলে সবগুলো বসার জায়গাগুলো ঠিক করো না 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 বন্ধুর পাশে বসলেই ক্যাচার ম্যাচ হয়েছে ওই গ্রানার এক গাদা বাক্স কি বলে? ওই ওটাকে একসঙ্গে কি বলে? রাস্তা সামনে দিতে অনেকগুলো গ্রানার একসঙ্গে কি বলে জানি? ফাইনাল করে কি জানি জানি না, বই আছে। কি জিনিস বলো গ্রানাগুলো যে একসাথে যে থালার মধ্যে থাকে না, পুরোটা মিলেই গ্রানা পুরোটা মিলিয়ে গ্রানা। একটাই গ্রানা ওটা ওই এককের একটা নাম হয় এক গাদা নিয়ে ও হ্যাঁ, এক একটা গ্রানাম বলে মনে হয়। গ্রানাম বলে হ্যাঁ। বুঝলাম হয়েছে গ্রানা প্লাস সিলভার ব্যাগ। ওদের কিন্তু মেরে দেবো একজনকে আমি মেরে দে না না বেরো না কাকে মারবো দেখো আমি কিছু বলে দিই দেখো। ও দাদা, ওই সুইদার সাথে তারপর এর সাথে তারপর তিন তোমার চারপাশে পেছনে পিলার আছে তাই না পেছনে জঙ্গল যারা ওই বাড়িতে ফোন করো না। তুমি ওখানে আমি এখানে বসে ওকে জ্বালিয়ে হবে কিন্তু আর ডাকবো কাউকে জানাবো না। অর্ঘ আসে জায়গায় জ্বালাবো তখন থেকে আমাকে না বুকে খেলবো না। তখন চলে কি আমাকে জানাতে পারবে না। আচ্ছা এরপরে একই রকম অঙ্ক এখানে একটা আছে এই সংখ্যাটিকে কত দিয়ে গুণ করলে আচ্ছা প্রিয়াংশুর টুকে নিয়েছো ওই এই কথা ওই ওটা কোন ওই ভুল হয়েছে তো এরকম করিস ওই খুব ঠিক করেছে। প্রিয়াংশু তো ডি পাইনি দাদা, ও তো ডি বলবে না, ও তো এ বলবে। আমি বলেছি ও কালকে অর্কেস্ট্রা দিকে দিতে চলে এসেছে না ও দাদা, দাদা আমি একটা কোশ্চেন আছে, দুটি অপদার্থিত কোশ্চেন আমাদের নাম বলো এইগুলো তো বই বলো তোমার set বই করো। মধ্যে কি? আছে দুটি পর্দাহীন। অপদার্থিত। অপর্দাকৃত মানে পর্দাহীন তোমার যাই বলে বলে ও না এর মধ্যে ধর 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 দুটি পদার্থিত কোশ্চেন নাম হলো, হ্যাঁ দুটি পর্দাহীন তো -1 আর +6। তাই বললাম আর আমি বাড়িতে বই এত সুন্দর করে লিখে দিয়ে আছে ভালো লাগছে না। আরে শুনবা তো আগে আমারটা শোনো, হ্যাঁ, আর বাকিগুলো তো অপদার্থিত, তো বাকিগুলোর নাম বলে দিই। অপর্দাহীন তো কে বলেছে? পর্দাবৃত না। কারোর পর্দা নেই হ্যাঁ, কারোর পর্দা আছে একটা করে কারোর দুটো করে বই পর্দা খুঁজে পাচ্ছি না। এই বই বড় করে লিখা ছকের মধ্যে পাঁচ লোক ছয়। এই শোনো পয়েন্টটা ছকে। এখানকার 2 নাম্বার কোশ্চেন বলেছে যে এই সংখ্যাটিকে কত দিয়ে গুণ করলে তা পূর্ণগণ হবে এই সংখ্যাটি কি করব ওই তো সিঁড়ির আকারে উৎপাদকে ভাঙবো তাহলে 4 3 9 4 কে 2 দিয়ে ভাঙবো 2197। 2 গুণে 4 2 কে 2 9 গুণে 18 7 গুণে 14 এখন ওই বল তো কত লাগবে দাদা তেরো তেরো 169। আরে দুই দিয়েই দাও তেরো দিয়ে যাবে দাদা। এ বাপু তোর খাতাটা দে তো তেরো তেরো 169 হবে না, তেরো তেরো 169। ভাগ করলে একটা সংখ্যাকে এক কি করেছে আমি দেখতো কি ভাগ করছো তুমি 4 দ্বারা 2 1 9 4 ওখানে কি আছে এটা কত দিয়ে যাবে বলো কি আছে 2 1 9 4 2 না, বলছি, 3 দিয়ে যাবে নয়, বলছি নয়, সাত দিয়ে সাত দিয়ে বল তো সাত দিয়ে সাত দিয়ে যাবে সাত দিয়ে যাবে 3 7 21 7 21 27 করে আসবে না হবে না ওই তেরো তেরো 169 হবে না। 2 দিয়ে যাবে না দাদা তো চিল্লিও না তো অত আসতে ছিল 2 দিয়ে 2 গুণে 4 2 কে 2 জীবনে 1 সাত করে যায়। আরে 2 যাবে না বলো বলো 13 দিয়ে যাবে না দেখো। কত দিয়ে 13। 13 দিয়ে যাবে আমি আগে তো বললাম তেরো দিয়ে যাবে 169। 13 দিব কাজ দিলে চলুন 13 কে 13 21 থেকে 13 বাদ দিলে কত হয় কি এটা স্যার এই তো আর 21 থেকে 8 8 এর পরে 9 99 13 করে নামতে পারো 17 তাহলে তো আমি বই কি নাম দিব না এখানে তাহলে 6 13 বাহান্ন। 6 13 আমাদের কাছে ছিল 89 গেল 72 তাহলে থাকলো কত 1 আর 7 17 তাহলে 177 তাহলে 117 থাকছে তার মানে কি বেশি থাকছে তাহলে 7 দিয়ে করতে হবে নয় 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 এটা বইরাও কত আরে হ্যাঁ। কিসের অঙ্ক? হ্যাঁ পড়িয়ে তো দিয়েছে দাদা বই হবে ওখানে। আচ্ছা এদের
সাইজের না কিছু একটা গন্ডগোল আগে হচ্ছে। বলো আমি বলতে পারছি আমার পুরো ভুল ঢুকা ওটা দেখাবো আমার খাতায় লিখা আছে দেখাবো ওটা দেখাবো ওরা 13 দিয়ে করো 1 6 9 হবে 1 6 9 169 এর আগে 13 কে 13 ওটা হলো 8 89 13 কে ওদের দেখো দেখো স্যার বেরাবে ঠিক আছে নে ওই 6 হচ্ছে 7 78 এবার ঠিক আছে 6 দিয়ে করলে 78 ওই বলে দিয়েছে 72 না 78 তাহলে 3 9 27 13 কে 9 হ্যাঁ 1 6 9 ঠিক ওটা আছে তাহলে তুমি আগে বলো তুমি বলো না 13 ওটা আবার 13 না আমি তুমি আগে 13 দিয়ে যাবে তুমি বলছো 13 13 169 আমি বললাম 13 দিয়ে যাও আবার 13 আমারই ভুল হয়ে গেল আবার 13 সরি ক্ষমা প্রার্থী আমি। এদেরকে বোঝানো মনে হচ্ছে আবার 13 আবার খুলে যাবে আর করবো না। তাহলে 4 3 9 4 কে গুণ করলে এই সবাই পাওয়া গেল 13 এর কিউব 3 13 আছে না আমি বললাম যে গাধা তাহলে 13 এর কিউব ইনটু 2 ইনটু 2 13 কি গুণ করলে গুণ এবার বলে গুণ করতে বলেছে চার তাহলে দিয়ে বলো করলে এবার কোশ্চেনে বলেছে কি কত দিয়ে গুণ করবে দেখো 2 এর 2 তো আছে তাহলে 2 এর এখানে কিউব আনতে হবে তাহলে নন্দিনী বলো 2 কে কটা 2 দিয়ে গুণ করলে কিউব আসবে এখানে 2 কটা আছে কিউব আনার জন্য কটা 2 হয় বলো মানে 2 এর কিউব মানে কটা 2 এর গুণফল 3টে আছে কটা তাই দরকার কটা 2টো 4 বলো আমি তো ঠিক লিখেছি নাম্বার দাওনি এত তাড়াতাড়ি অঙ্ক করেছি যে ভুলই হয়ে গেছে আচ্ছা তাহলে কি লিখবো অতএব সংখ্যাটিকে কত দিয়ে গুণ করব সংখ্যাটিকে 2 গুণ 2 সমান 4 দিয়ে গুণ করতে হবে প্রিয়াংশু বলো 4 দিয়ে কেন গুণ করতে হবে ওই তো এটা ইয়ে দুই কি পুনর্বর্গ করা জন্য তো পূর্ণ বর্গ না ঘন ঘন হ্যাঁ ওই তো ভালো এখানে একটা 2 ছিল এর কিউব দরকার কিউবের জন্য একে আরো দুটো 2 দিয়ে গুণ নাম্বার দাও করতে হবে বলে কি নাম্বার দাও তো ঠিক লিখেছো উত্তর ঠিক লিখলে নাম্বার পাওয়া যায় আবার আমি সাইবার করে দাও দুই নম্বর তো 1 নম্বর আছে দুই নাম্বার ছিল আচ্ছা ঢুকে নাও যার যার মানিয়ে ঢুকে নাও ওই উপরে এক দিয়ে আছে কত খেতে হবে পেজাতে হবে আগের বার তো গার্লস স্কুলে কয়েকজন 15 পেয়েছিল আর বয়েজে অনেকে 15 পেয়েছিল এবার মনে হচ্ছে সর্বযোগী পেতে পারে যদি আর কি গ্যারান্টি কিছু নেই কিসে দাদা বিজ্ঞান অঙ্ক দুটোতে পুনর্বে পাবে তো 15 না পেলে হয় প্রথম পরীক্ষা অত সহজ সহজ কোশ্চেন পুনর্বে পাবে গার্লসে পেতেই পারে পেতেই পারে তুমি নিজের কথা বলো তুমি কথা বলো সারা দিন বলে আরে না পাগলা তুলতে হবে তো। আমি পুনর্বে যাবো কিন্তু খাতা দেখি শুনতে হয় না পুনর্বে খাতা দেখি চ্যালেঞ্জ ছড়ে দেখি ওই আসে ঠিক এই কি আস্তে আস্তে ঘুম ধরে দেখি তুমি বলেছে কিছু শুনতে বলে যে কাটা কম্পাস শুনতে বলে যে এমন অঙ্ক দেবো করতে পারবে তোরা তাই বলে বলছেন স্যার ওটা কোনো বিশেষ ওইলো কি কোশ্চেন করতে তার ঠিক না আগের বছর যে কোশ্চেনটা দেখলাম ওই যে একটা এমএন আগেও সেদিকে কোশ্চেন পাঁচিত্র নেই বয়সে হ্যাঁ না না ওটা কোনো জানা এবার আসবে বলেছে এবার আসবে খুঁজাচ্ছি। এবার আসবে বলেছে বুঝাচ্ছি চারে আসবে চারে নাই পাঁচ তাহলে পাস হয়ে গেছে চারে নাই পাঁচ এই খুঁচাখুচি কেন ও আমি কি করলো ওই জায়গা ওরা লাগিয়ে দুজনকে খুঁজিয়ে দিয়ে আসি ভালো লাগবে এরপরে তো ও দাদা এবার কিন্তু আমি চলে এসেছি এবার কিন্তু কিছু বলতে পারবো না অন্য কথা দিয়ে দেবো দাদা হ্যাঁ বলো দেখেছো বললে ওগুলো পারো তোমাদের যেটা সেগুলো ওরে বাবা সেই মানে টাকা ওগুলো হচ্ছে ভালো ভালো ওদের এই সব ডিস্টার্ব না না
দেয় সব বলিনি বল হয়নি, একে মেরে দেবো। আচ্ছা ঠিক আছে আমি আসলে যেতাম এই তুই লাস্টে করে এই বলি কাল কি লিখে লাস্ট প্রশ্ন বাড়ি যাবো না বলেছে যে 1 5 6 2 5 এর ঘনমূল কত? এটা 5 দিয়ে যাবে একদম সেম প্রসেস সিরিভাঙা পদ্ধতিতে ভাঙতে হবে 25 হয় 25 উত্তর কি আমি করে বলবো। নাম্বার দিয়ে 1 5 6 2 5 দাদা আমি গ্যারান্টি দিলাম 25 উত্তর বেরোবে 3 5 15 ঠিক বলেছিস 5 1 के 5 5 10 5 5 25 আবার 5 দিয়ে করো 5 7 না 5 6 30 এক থাকলো 12 5 গুণে 10 2 থাকলো 25 5 5 25 আচ্ছা আবার 5 দিয়ে করো 5 1 5 5 গুণে 10 5 5 25 আবার 5 দিয়ে করো 5 গুণে 10 5 5 25 আবার 5 দিয়ে করো 5 5 25 ওরা 25 4 5 6 বলো একবারে 25 দিয়ে করলেও করতে পারো সেটা পুরো আসলে আর তোমার ক্যালকুলেশন করতে টাইম বেশি লাগবে কিন্তু মুখস্থ করে যাচ্ছ না এটাই আসবে ওই ভেবে যেও না কোনো পরীক্ষায় এই ধরনের হয়তো অঙ্ক আসতে পারে প্রসেস মনে রাখো তাহলে আমাকে কিউব করতে হবে না তাহলে শুধু সুজয় কিউব করার জন্য কটা পাঁচকে একসঙ্গে নেবো তিনটে করে তিনটে তাহলে এই তিনটে পাঁচকে একসঙ্গে নিলে পাঁচের কিউব পরের তিনটে পাঁচকে একসঙ্গে নিলে আবার পাঁচের কিউব তাহলে পেলাম যে 5 গুণ 5 তার হোল কিউব আর 5 গুণ 5 মানে 25 তার হোল কিউব ওদা তোদের বাবু হোল কিউব দেয়নি তুমি নিজের খাতাতে করতে ও দাদা এতগুলো কিউব দিতে হয়, শুধু পাঁচের কিউব তাদের হবে দাদা হ্যাঁ তো বলেছে পূর্ণ ঘনকের নাম করে লিখলে হবে দাদা দেখো তো একবার পূর্ণ ঘনকের নাম করে লিখলে ও কর্ণ মারছে না। ঘন পূর্ণ ঘনক তুমি যেমন কিউব বলছি আমাদের হোল না ডাইরেক্ট খুশি তাই হবে না এই শোনো তাহলে আপাতত আমরা বার করলাম যে 15,625 সর্বোচ্চ আমাদের 15,625 বেশি প্রায় এই সংখ্যাটা কত কিউব করলে পাওয়া আওয়াজ যাবে আমার আচ্ছা মারো। দেখো তো ঠিকঠাক মানে ক্লিয়ার দেখা যাচ্ছে তো সব? না হ্যাঁ হ্যাঁ যাচ্ছে ওই তো স্যার এরকম করতে বললেন এই শোনো তাহলে আমরা পেলাম যে 15,625 কত কিউব করলে পাওয়া যায় 25 এর কিউব করলে পাওয়া যায় পাখা চালাবে। তাহলে এখন কি লিখবো হ্যাঁ চালাও এক পাঁচ পাঁচ এর এই শানে এই যা তারপর আসবে এই স্যার এর ঘনমূল হলো আচ্ছা তাহলে ঘনমূল কত হবে ঘনমূল মানে কিউব রুট দিয়ে করতে হবে রুটের যে ভি আকৃতির জায়গাটা থাকে সেখানে 3 বসানো মানে হচ্ছে কিউব রুট ওটা 25 তার কিউব লিখতে হবে দিয়ে প্রশ্ন মানে লিখো। ইকুয়াল টু শুরু করছি ওটা লিখে করো যদি খাতায় দিয়ে না তো থেকে এটা টুকে নি আমরা এটা হলো 25 বলেছেন এটা যুক্ত ওটা আমি দেখে করেছিলাম আমার নাম্বার তাহলে অঙ্কের ভেতরে করবো ও দাদা এত খাটনি করতে হবে না দাদা তোমাকে ঘনমূল তো দেখাতে হবে তুমি ঘনমূল কোথাও পড়েছো ওই দেখো ওটা ঘনমূল ওটা দেখি তাহলে দুটো পাঁচা স্যার এখান থেকে ডাইরেক্ট করে দিচ্ছে তাহলে কিউব রুট কোথা থেকে এলো জানি না তুমি তো বলছো স্যার বলছে কিউব রুট করতে হবে ওই তো আবার মানে কিউব রুট দেখো স্যাররা বলেছেন না যে স্যাররা ভাবে আমরা সবাই আইনস্টাইন বলেছে এই যে 5 এর কিউব আর 5 এর কিউব এখানে 5 গুণ 5 গুণ 5 এরকম করে লিখেছে যে কিউব রুট দিয়ে ওখানে দিয়ে তিনটে 5 তলায় দাগ দিয়ে 5 গুণ 5 করে হয়ে গেল হ্যাঁ এরকম করে আমি জাম করে যাবে এই ও স্যার দাদা কর্ণ মারছি কিন্তু এ উঠি দাও না এখান থেকে। আমি কিছু করি সেটা মনে এ সুজয় কে জিজ্ঞেস করো কে গান দিছে। এখানে বসে আমরা খুঁজাচ্ছি ওরা কর্ণের গান জিজ্ঞেস করো। ওকে বের করে দাও এখান থেকে দিয়ে কি করে দাও। ওটা কোন কিছু মনে লাগে ও দাদা হ্যাঁ আমাকে দুটো করে দিল কেস হয়ে কম্পিউটারে গিয়ে অনেক আমি যাই না সমস্যা দাও এটা কিছু সমস্যা আছে। আমি খেলবোই না টাইম চেঞ্জ করে দিয়েছে আমি কখন বুঝতে পারি আমি তো কম্পিউটারে চলে যাই টাইম চেঞ্জ হয়ে যেতে লিখছো না আমাদের সঙ্গে আমি খেলবো না কিন্তু আমার নামে সবাই মিথ্যে অভিযোগ দিচ্ছে পরে যদি শুধু খুঁজে পেয়ে যাবো ও দাদা দেখো আজ যদি ঢপ দেয় ঢপ বিশ্বাস করবা এবার কিছু করো। করার নেই তাহলে তুই ঢপ দিবি আমি ঢপ দেবো তাহলে আমি তোমার আগে ঢপ দিয়ে দেবো মানে আমরা বললে ঠিক আমার মনে হয় ঢপ দেবে বাট পিঠে ঢপ মানে কিরকম ছিল দাদা এ ঢোকা হয়ে গেছে মেরে ঢপ ভেঙে আইলে দিলে ঢুকেছো কিউব রুট ঢুকেছো ঢোকো
তাহলে অঙ্ক শেষ হবে, আমি একটা অঙ্ক করতাম। বাড়ি যাবো। ছুটি দেবো হ্যাঁ। আর তো করানোর মতো আমার কিছু নেই না, দাদা, এখন পরীক্ষাটা ওইটুকু করে তো একে ঠিক দিছে, তাহলে ওইটুকু ওইটুকুনি করে ঠিক দেবো, ওইটুকুনি করে বোঝা যাচ্ছে যে 25কেই ঘন করলে পাওয়া যাবে ওটা, সুতরাং লিখলে হবে। পরীক্ষা টরীক্ষা দিয়ে আসার পর তোমাদের ঢুকে পড়বো, যে প্রশ্নটা একবার দেখে হ্যাঁ দাদা, আমি ওটাই করবো। হ্যাঁ, কোশ্চেন সব সাবজেক্টের কোশ্চেনগুলো নিজের কাছে রাখবা, যেমন একটু দিও। সব সাবজেক্টে পরীক্ষা টরীক্ষা দাদা আসার সময় দাদা ঢুকে পড়বো। এবার তোরা পূর্ণভাগে বলতে যাও। ওদের এই দুটো অঙ্ক করে দাও আমাদের যে মাঠে গিয়ে কি বলছে আচ্ছা, কি শোনো, বলছে খাতাগুলো বাড়ি গিয়ে সবাই সাইন করাবা। না, পারবো না। দিয়ে না, পরীক্ষা না। দিয়ে পরীক্ষা করে আবার দিয়ে আসতে হবে। একটাই তো ভালো দাদা, শূন্য গেলে একটাই তো ভালো অঙ্কে। বাড়িতে মার খেয়েছি কালকে। আমার মার খাবো মারে আবার। না, মারি না। হ্যাঁ ওই এমনি দেখতে রোগা হয়ে যাচ্ছে, এমনি করতে হবে। একটা মারবো। ও মোটা তো বল বল ছিল। ছোটবেলা ঠিক করে ঠিক এই গামলা জিনিস না? এ আইলি, আচ্ছা আইলি নন্দিনী না, যারা যারা আজকে এ গ্রুপের অঙ্ক করেছো হ্যাঁ। কিন্তু বীজগণিত কারো ঠিক হয়নি, তাদের জন্য বলছি তারা কিন্তু বীজগণিতের ওই ভিতরের দিকের ওই ইউটিউব দিয়ে একাদে যে অঙ্কগুলো আছে না ওইগুলো করতে যেও না, তারা শুধু ওই কোষে দেখি 5.1 করো। বীজগণিত যাচ্ছি। আমাদের বিজয় বলে যাচ্ছে আপনি করে দাও ও দাদা, না বীজগণিত বাদ দিয়ে পায় চিত্র তাহলে কোন কোন আছে কত নম্বর দেয়? ও দাদা, 3 নাম্বার বাদ দাও, 12 মার্ক পাবা। আলাদা তাহলে কি করে দাদা? পাঁচ মাস বীজগণিত পরে বাদ, ভাড়া। পাইচিত্র, তারপরে মূলের সংখ্যা। বীজগণিত বাদ না, আরে ওই বীজগণিত কত নম্বর আসতে পারে তোমার আন্দাজ? বীজগণিত মানে উৎপাদক বিশ্লেষণ আর মান নির্ণয়, উৎপাদক বিশ্লেষণ আর মান নির্ণয় ওই একটা অবশ্যই দেবে 3 মার্ক হয়ে গেল। তুই ওটা বাদ দিয়ে দিলে, তাহলে যে 12 মার্ক থাকবে তুমি ইজিলি করতে পারবে, করতে পারবো। হয়ে গেল। আমি পাইচিত্র যদি পাই চিত্রের কাটাকুটি না করতে পারলে তাহলে আর কি? পাইচিত্র তো আমার ঠিকই আর হয়। শুধু 4 মাস সবার হাতে ধরা। হ্যাঁ, তুমি আমার বৃত্ত দেখো না, আমার তো না হলেও বন্ধুদের একটু বুঝে নিন, বুঝতে পারছে? ও দাদা, তুমি বৃত্ত দেখে দিয়ে যাও আমাকে। কি? তাহলে নিবো না। বললাম না এই বিজয় বৃত্ত। আমি ধরো তুমি মিষ্টি দোকানে গিয়ে বলে মিষ্টি দাও, হ্যাঁ, তুমি পাতা দিয়ে বলে খাও, ওরা আপনার মিষ্টি দেখা যাচ্ছে না। আমি বলে মিষ্টি খেয়ে নিয়েছি। ও দাদা, বীজগণিত কত নম্বর আসবে? বীজগণিত এই দেখো, বীজগণিত তোমাদের আছে 5 মার্ক। আমার চারি কথা না কথা না, দিচ্ছিল কথা বলো না, ও দাদা, এই কখনো তো বুকিয়ে যায়। আরে এরা দেখো, বীজগণিত 5 মার্কে আসবে, তার মধ্যে 3 মার্কের একটা ওই উৎপাদক বিশ্লেষণ থাকবে। আর 3 আমাদের মাস কোশ্চেনেতে পাঠিয়েছি, কোশ্চেন থেকে ভালো করে দেখবা, হয়ে গেল। আর দেখো ওই একটা ঘনমূল বর্গমূল কিছু একটা দেবে, ওই ঘনমূলটা করবা। ওই বড় বীজগণিতের 3 মার্কের উৎপাদকের বিশ্লেষণ অথবা মান নির্ণয় করার প্রয়োজন নেই, মানে সবার নাম নেই। যারা পারবে তারা করো, সবাই করবো না তা না, 15 তো কেউ না কেউ পাবে। বীজগণিতের 3 মার্কের যে কোশ্চেন যদি পারি আসবে, হবে যদি পারো তাহলে করে দিয়ে আসবা, ঠিক আছে না পারলে ওইটা নিয়ে তাও বসে থেকে করবো, সময় নষ্ট করবা না। লাস্টে করবো বুঝতে পারলাম? দাদা ধরো এই আর আজকে যারা বীজগণিতের অঙ্কগুলো করতে পারে, যে দুটো অঙ্ক এই গ্রুপে দিয়েছিলাম করতে পারো না, সেই সকল জনগণ অর্ক তো চেষ্টা করে পারো, তারা কিন্তু অবশ্যই বীজগণিত ওই পাঠটা করবে না। ওরা ঈশান চেষ্টা করে ওটা পারতো। ঈশানো পারতো, হ্যাঁ। আমি বাদতাম আমি বাচ্চার মধ্যে তুমি করবা, তুমি না করলে কি করবে? তিনগুলো বই দিকে পারবো গুলো হয়ে যাবে। হয়তো বাকি 5 জন পরীক্ষা দেবে, কিন্তু আগেকার জন্য কিছু প্রবলেম হয়েছে। তো অঙ্কটা মানছো তো বছর শুরুতে কিছু ফাঁকি মেরেছো, ছুটি না। শোনো, এই শোনো, ছেলেদের অঙ্ক পরীক্ষা কবে? বুধবার, তাহলে বুধবার সকালবেলা 6:30, যাদের ডাউট থাকবে তারাই আসবা। এখানে এসে বসে থাকলে আগে থেকে বাড়ি বাড়ি দেবো, বুধবারে ও দাদা বুধবারে কখন একটু আসবো? সমস্যা নেই, আসবে একটু করে দিবি। আমি বিজ্ঞানে নিয়ে আসবো, বিজ্ঞানে। ফোন করে নিও, কোনো সমস্যা নেই। তুই চুপ করে থাক না, তোর নেই আমার আছে। তুই মহান বিজ্ঞানী। আরে বাবা, তর্ক করার প্রয়োজন নেই। অঙ্ক বিজ্ঞানে যদি সমস্যা থাকে ফোন করে নেবা, দিয়ে হয় চলে আসবে, ফোনে ফোনে মিটিং করতে বলে মিটিং করবে। ও দাদা, মানে ধরো বিজ্ঞানে একখানে দুটো পাচ্ছি না, তাহলে আসবো না, তাহলে তুমি ফোন করে একবার জিজ্ঞেস করবি। হ্যাঁ, ফোন করে হোয়াটসঅ্যাপ করে। আসবি বুধবারে? ঠিক আছে ঠিক আছে, যদি বড় কোশ্চেন থাকে তাহলে আসতে হবে। অঙ্কের ক্ষেত্রে 3 মার্কের কোশ্চেনে বা কোনো কোশ্চেনে সমস্যা হলে অবশ্যই আসবে। এই বাবা, তাহলে তুমি যে সমস্যাটা পাচ্ছিলে না আগের বার সবথেকে ভালো হয়েছিল। দাদা ক্লাস বিজ্ঞান 6 এর ছেলেগুলো সকালবেলা চলে এসছে, দেবো দাদা কমন দাও। আমি বলি যেগুলো পারবো না ওগুলোই কমন। ওরা বই খুঁজে উল্টাচ্ছে, দিয়ে বার করছে। দাদা এইটা দাদা একজনের যদি সব সমস্যা কি হবে? 4-5টা কোশ্চেন করেছে, দিয়ে টোটাল করে 15 মার্কই হয়েছে।
ঠিক ওই কোশ্চেন গুলো একদম কাটাই কাটাই, মানে আমি তো ভাবছি যে আমি তো এমনি বলে দিলাম যেগুলো পারবো না সেগুলোই আসবে, পরে দেখে যেগুলো ওরা সকালবেলা করে নিয়ে গেল সেগুলো এসছে, আর যারা আসেনি তারা পস্তাচ্ছে, সকালবেলা যে যেতাম তাহলে আমিও পারবো। তাহলে এই যেগুলো এই ব্যাপারটা যে কোশ্চেন কিছু কিছু থাকে না যেগুলো মনে হয় করবো না, ভালো লাগছে না, হ্যাঁ ওই স্যাররা জানে, জিনিস আসে ওইগুলোই পরীক্ষাতে দেয়। আমি সেই কথা কি হয়েছে এই ছেড়ে দিয়ে বড় কথাটাই বেশি বুঝতেই পারে ও এত করে যাবে আমি এত বড় স্টেপ ডাউন করে আশা করি বলতে পারলাম। এই শোনো, গ্রুপ ডি গ্রুপ এ তো সবগুলোই করবে, তবে গ্রুপের কিছু জনগণ যারা বীজগণিতে একটু কাঁচা আছো তাদের জন্য বলবো বীজগণিতের মেইন পোর্শনটা বাদ দিয়ে দাও, উৎপাদক বিশ্লেষণ আর মান নির্ণয় যে দুটো অঙ্ক দিয়েছিলাম না ওগুলো বাদ, ওই ঘনমূল নির্ণয় টির্ণয় ওগুলো করবো, আর কিছু করার প্রয়োজন নেই। আহিলিন নন্দিনী ওই তো ঠিক আছে হয়ে গেল, আর বাদ আমি পুরোটাই করবো। আর গ্রুপ ডি এ যারা আছো তারা তো জানো বীজগণিতের ওই ঘনমূলের ওই জায়গাটা 5.1 কোষে থেকে 5.1 আর তারপরে কিছু করার দরকার নেই, বাকিগুলো ভালো করে করবো। আর যার কিছুই হয়নি সে যে কোনো একটা অধ্যায় বিশেষ করে মূলদ সংখ্যা আর ঘনমূলের এই অধ্যায়টা ভালো করে করে যায়, তাহলে ঘনমূল পাঁচ পাইছি তোর ক্যালকুলেশন পারেন না জনগণ, কি করবো আমি বলে আমি শিখাচ্ছি সেদিন কাজ শিখাচ্ছি নালে সেদিন পারতাম না ছোটবেলায় নামটা আপনারা পারবে না হ্যাঁ ক্যালকুলেশন মুখস্থ করে নিয়ে যেতেও পারো, যদি কাটাকুটি না করে সরাসরি বসে দাও না কাটলে আমার নাম্বার দিয়ে দাও হ্যাঁ বাবা বলবে পাশের খুব সুন্দর বন্ধু হ্যাঁ এটা সংখ্যা বাড়াতে দিলে কিছু করার নেই। ঠিক আছে তাহলে আজকের মতো এখানেই সমাপ্ত হ্যাঁ, চলে যাবো। যার যার সমস্যা আছে বসতে পারো নাহলে বাড়ি চলে যাও। আমি বসে থাকবো আমার নেই পরের দিন আসবো আজকে ও দাদা এটা অফ করবা নাকি বন্ধু বাড়িতে বলো প্রায়